আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে রুই মাছের রেসিপি। এই রেসিপিটা করতে যতটা না সহজ, খেতে ঠিক ততটাই মজা। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। আমি তেলটা একেবারেই দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন যে মাছ ভাজির সময় হালকা তেল দেন, পরে আবার তরকারি রান্না করার সময় তেল দিয়ে রান্না করেন। তো আমি এখন মাছগুলো ভাজির জন্য দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে আগে থেকেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা যারা ব্যাচেলর বা রান্নায় একেবারেই নতুন, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজেই করে নিতে পারেন আলু পটল দিয়ে মাছের ঝোল। তো আপনারা যারা হালকা করে মাছ ভাজি পছন্দ করেন, তারা হালকা করে মাছটা ভেজে নেবেন। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমার মাছের এক সাইড হয়ে গিয়েছে, আরেক সাইড ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে উল্টে দিয়েছি। আমার কিন্তু মাছ ভাজিটা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে সাবধানে উঠাবেন। এখন আমি এই তেলে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলোকে। আপনারা মাছ ঝোল করার সময় সবজিগুলোকে হালকা করে তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদ হবে দ্বিগুণ। আমি সবজিগুলোকে এখন 3 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নেব। আপনারা যে যার মতো করে শেপে তরকারি কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু পটলটাকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি একেবারেই ভেজে নিচ্ছি, এতে সময় বাঁচবে। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভাজবো, যতক্ষণ না পর্যন্ত পটলের কালার চেঞ্জ না হয়ে আসে। তো আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিব। দেখুন আমার পটল আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এখন আমি এটিকে নামিয়ে নিতে পারি। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি তেলে দিয়ে দিব ফোড়ন। আপনারা যে কোনো তরকারি রান্না করার সময় ফোড়ন দিবেন, এতে তরকারির একটা আলাদা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন বাটা দিবেন। আমি এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি এটাকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি হালকা পানি অ্যাড করব, যাতে আদা রসুন বাটাটা পুড়ে না যায়। আর আমি দিয়ে দেব এখানে হালকা কাঁচামরিচের বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির কালারটা যেমন আসে সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আপনারা কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করবেন। এখন আমি এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এই মশলাগুলোকে আমি একটু কিছুক্ষণের জন্য কষাবো। আপনারা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। অনেকেই আছেন মশলাগুলোকে ভালোভাবে কষান না, এতে তরকারির স্বাদ ভালো আসে না। দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে নেওয়া সবজিগুলো। সবজিগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, যাতে মশলাগুলো তরকারির ভেতরে ঢুকে যায়। আপনারা যখন তরকারি কষাবেন তখন হালকা পানি দিবেন। অনেকেই আছেন যে তরকারি কষানোর সময় অনেক পানি দেন, এতে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, তরকারির স্বাদ ভালো আসে না। তাই হালকা পানি দিয়ে তরকারি কষানোর চেষ্টা করবেন, এর স্বাদ অনেক অনেক বেশি আসবে। এখন আমি তরকারিকে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা। দেখুন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। আপনারা এভাবেই তরকারিটা কষাবেন হালকা পানি দিয়ে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব। আপনারা যারা বেশি ঝোল খান, তারা একটু বেশি পানি অ্যাড করবেন আপনাদের পরিমাণ মতো। আমি আমার মতো করে অ্যাড করছি। আবার যারা একদমই কম ঝোল খান, তারা অল্প করে পানি দিবেন। তো এখন আমি এটিকে
বলক উঠানোর জন্য 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করব। এখানে আমি দিয়ে দিব এখন ঢাকনা, দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব। চলে আসলাম 5 মিনিট পরে। দেখুন আমার তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলোর ভেতর মশলাগুলো ভালোভাবে যায়। এখন আমি এটিকে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করব মিডিয়াম হাই হিটে। দিয়ে দিলাম ঢাকনা। চলে এসেছি 3 থেকে 4 মিনিট পর। দেখুন আমার কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারিতে একটা আলাদা ফ্লেভার আসে, খেতে অনেক মজা লাগে। আপনারা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এটা অপশনাল, না থাকলে দিবেন না, সমস্যা নেই। দেখুন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি আমার তরকারিটা সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে যতটা না পারফেক্ট হয়েছে, এতে ঠিক ততটাই মজা হয়েছে। পরবর্তীতে আবার যদি এরকম ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।